उसे रोकना ही होगा, वरना महाविनाश होगा। और हमारे सिवा ये काम कोई नहीं कर सकता है। उस्ताद स्मार्ट शंकर আলিয়াস ডাবল স্মার্ট। গাইস 3-2 2024 সালের বলিউড ইন্ডাস্ট্রির সব রেকর্ড ভেঙে ফেলতেছে। সাথে খেল খেল মে সিনেমা দিয়ে অক্ষয় কুমার গ্র্যান্ড লেভেলের কামব্যাক করতেছে। আরেকদিকে সাউথ ইন্ডাস্ট্রি থেকে মিস্টার বচ্চন থাঙ্গালান ডাবল স্মার্ট মুভিও বাম্পার আয় করতেছে। সব কিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি স্ত্রী 2 মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা তো মুক্তির আগেই অলমোস্ট নিজের বাজেট রিকভারি করে ফেলেছে, বিকজ সিনেমাটা ডিজিটাল স্যাটেলাইট অ্যান্ড মিউজিক রাইট সেল হয়েছে 75 কোটি রুপি, যেখানে বাজেট 80 কোটি। এখন আসি কালেকশনে। ভাই স্ত্রী 2 মুভিটা অলরেডি কালকির হিন্দি ভাষা প্লাস ফাইটার মুভিটা ফার্স্ট ডে রেকর্ড ভেঙে ফেলেছে, কারণ মুভিটা প্রথম দিন আয় করতেছে 31 কোটি। তো গতকালকের পেড প্রমোশন সহ 40 কোটি। এক কথায় ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হচ্ছে 50 কোটির কাছাকাছি। জি ভাই, এটা একটা ইন্ডিয়ান হরর কমেডি মুভি হওয়ার পরেও মাইন্ড ব্লোয়িং আয় করতেছে। এখন কথা বলি থাঙ্গালান মুভিটা নিয়ে। ভাই বিক্রমের এই সিনেমাকে তো অডিয়েন্সরা অনেক ভালো রিভিউ দিচ্ছে, স্পেশালি তার অভিনয় দেখে অডিয়েন্সরা হতভাগ যে এটা কি আসলেই বিক্রম। শুরুতেই বলি বাজেট 120 কোটি, তবে ডিজিটাল স্যাটেলাইট অ্যান্ড মিউজিক রাইট বিক্রি করে টোটাল রিকভারি করেছে 65 কোটি। এবং নিজের প্রথম দিন থাঙ্গালান মুভি ইন্ডিয়া থেকে নেট কালেকশন করতেছে 6 কোটি 9 লক্ষ। তো আরেকদিকে ওয়ার্ল্ড ওয়াইড থেকে 10 কোটির উপরে। এখন কথা বলি খেল খেল মে। ভাই তোমরা তো জানোই অক্ষয় কুমারের এই বছরের এটা 3য় নাম্বার মুভি। আর আগের 2টা মুভি কিন্তু খুব খারাপ ভাবে ডিজাস্টার হয়েছে। তবে ফাইনালি হয়তো অক্ষয় কুমার এই সিনেমা দিয়ে কামব্যাক করতে পারে, কারণ সিনেমাটার রিভিউ ঠিকঠাক আসতেছে। তবে খিলাড়ি কুমারের খুশির খবর হচ্ছে এই সিনেমার ডিজিটাল স্যাটেলাইট অ্যান্ড মিউজিক রাইট বিক্রি হয়েছে 91 কোটি, যেখানে বাজেট 120 কোটি। আর প্রথম দিন মুভিটা ইন্ডিয়া থেকেই আয় করতেছে কোটি। তো আরেকদিকে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট থেকে 7 কোটি। এখন কথা বলি মিস্টার বচ্চন মুভিটা নিয়ে। ভাই রবি তেজার এই সিনেমার ট্রেলারটা দেখে অডিয়েন্সরা যতটা ইমপ্রেস হয়েছিল, ঠিক ততটাই অডিয়েন্সরা হলে গিয়েও হয়েছে। মুভিটা নিজের ডিজিটাল স্যাটেলাইট অ্যান্ড মিউজিক রাইট বিক্রি করে রিকভারি করেছে 43 কোটি। তবে আপনার আমার মতো হিন্দি অডিয়েন্সদের জন্য একটা ব্যাড নিউজ হচ্ছে, এটাকে হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হয়নি। তবে তারপরও যেই সব ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছে পুরাই ফাটিয়ে দিচ্ছে। আর প্রথম দিন মুভিটা আয় করতেছে 3 কোটি। তো আরেকদিকে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট থেকে 6 কোটির মতো। এখন কথা বলি ডাবল স্মার্ট মুভিটা নিয়ে। ভাই এটার প্রথম পার্টটা তো ইউটিউবে 300 মিলিয়ন প্লাস ভিউ নিয়ে ব্লকবাস্টার হয়েছে, তাই মেকাররা আশা করেছিল সেকেন্ড পার্টটা তো হিন্দি মার্কেটে ফাটিয়ে দিবে। তবে মেকারদের এই সব আশায় পানি ঢেলে দেয় হল মালিকরা, বিকজ ডাবল স্মার্ট মুভিকে হিন্দি ভাষায় স্ক্রিন দেওয়া হয়েছে 100 থেকে 150-র মতো। তাছাড়াও সিনেমাটা নিজের ডিজিটাল স্যাটেলাইট অ্যান্ড মিউজিক রাইট বিক্রি করে বাজেট রিকভারি করেছে 60 কোটি। এবং আজকে পুরা ইন্ডিয়া থেকেই আয় 9 কোটি। আরেকদিকে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট থেকে 13 কোটি। বাকি আপনাদের কি মনে হয় কোন মুভিটা বক্স অফিসে রাজত্ব করবে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।